আচ্ছা, জয়ন্তদা যদি অবনের হয়ে অর্জুনকে টাকাটা দিয়ে দেয় তাহলে তার চিন্তার কিছু থাকে না। না, জয়ন্তদা টাকাটা দিয়ে দেবেন আমি জানি, চিন্তার কিছু নেই। তবে টাকাটা যেন ধার হিসেবে দেন, পরে আমি আস্তে আস্তে শোধ করে দিতে পারবো। আচ্ছা বেশ, তুমি তুমি ধার হিসেবেই নাও, আস্তে আস্তে শোধ করে দিও। আমি চাই তোমাদের জীবনে আর যেন নতুন কোনো ঝামেলা না আসে। যাও গিয়ে লিগালি কাগজপত্র যা যা আছে সে সমস্ত কিছু ঠিক করো। একটা কথা অবন, এবার দেখো ওই শয়তানটা যেন কোনোভাবে কোনো জালিয়াতি করতে না পারে। একদম ঠিক কথা বলেছিস মিস্তি। অবন, আমি কি ভাবছিলাম যে ওই বাড়িতে যদি গুবলুকে নিয়ে যাই। আসলে ওই বাড়ির সবাই অনেক দিন গুবলুকে দেখেনি, ওরাও নিশ্চয়ই অনেক কষ্ট পাচ্ছে ওকে না দেখতে পেয়ে। একবার জেম্মাকে গিয়ে বলি। হ্যাঁ জানা, মা যদি বলে দেয় তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না। আমি চাই না তোদের জীবনে কোনো নতুন ঝামেলা আসুক। একটা ঝামেলা মিটতে চলেছে। আর দেরি করো না, তোমরা বেরিয়ে যাও। ও বাবা, কি হলো? ভুলে গেলাম, একটা দরকারি ফোন করতে হবে। তুমি দাঁড়াও, আমি ফোনটা সেরে আসছি। ঠিক আছে। কি ব্যাপার বলো তো? তুমি নিশ্চিন্তে খবরের কাগজ পড়ছো আর আমি তো এদিকে টেনশন করে মরছি। দেখো, যার যা স্বভাব সে তো তাই করবে। তোমার টেনশন করার স্বভাব, তুমি টেনশন করছো। আমার রিল্যাক্স করার স্বভাব, আমি রিল্যাক্স করছি। কিন্তু তোমাকে যে এক কাপ চায়ের জন্য বলেছিলাম তার কি করলে? আমি তো করতে গেলাম, ওদিকে তোমার ভাগ্নি তোমায় ঠেলে বার করে দিল। সে নাকি তোমাকে স্পেশাল চা করে খাওয়াবে। যাক, এর থেকেই প্রমাণ হচ্ছে মিছরি হচ্ছে আমার ভাগ্নি। এই নাও মামু। থ্যাংক ইউ। দারুণ। আমরা এসে গেছি জয়ন্তদা। ভেরি গুড, তোমরা এসে গেছো, খুব ভালো হয়েছে। অর্জুন মল্লিক ফোন করেছিল, সেও রওনা হয়ে গেছে, এলো বলে। জয়ন্তদা, হ্যাঁ। এই নিন। আজকে অর্জুন মল্লিক যে সাইন করবে এই পেন দিয়েই করবে। বাহ, খুব ভালো। একটা প্রবাদ আছে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার আর সেটি হওয়ার সুযোগ দিচ্ছি না। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও চে। এই অর্জুন মল্লিক, এটা তোমার গুন্ডা বদমাইশদের নিয়ে আড্ডা মারা ঠিক নয়। সিরিয়াসলি কথা বলতে পারো তো বলো, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। তখন চেকের বদলে পাবে জেলের লোপসি। আমাকে কি এখানে নতুন জামাইয়ের সামনে অপমান করার জন্য ডেকেছেন? তোমার মতন একজন রাস্তার লোক লোফারকে অপমান করে নিজের সম্মান খোয়ানোর ইচ্ছে আমার একেবারেই নেই। অবন? হ্যাঁ জয়ন্তদা। কাগজপত্রগুলো রেডি তো? ওকে দাও, সই করে দেবে। আরে বাবা, এই কাগজটা তো আগে সই করে দিয়েছিলাম, কিন্তু আর দ্বিতীয়বার জালিয়াতি করার সুযোগ তুমি পাবে না। এবার তুমি এই পেনটা দিয়ে সই করবে। মনে পড়ছে না সইটা, আমার ঠিক মনে পড়ছে না। ওই চেকের আওয়াজটা না পেলে না সইটা আমার ঠিক বুতো, নাও দেখে নাও ঠিকঠাক লেখা আছে কিনা। 5 crores only।
এরকম বাবার জন্মে না এই প্রথম এত দেখুন 5 crore আমি তো এরকম চেক আমি কোনোদিনও তাহলে এবার সইটা করে দাও। যদি না করি, চেকটা যদি পকেটে ঢুকিয়ে সোজা বাড়ি চলে যায়, তোমার মতন একজন মূর্খই এই কাজটা করতে পারে।